এক গ্রামে বাস করত রাহুল নামের একটি ছোট ছেলে। সে ছিল গরিব চাষার সন্তান। তাদের ছোট্ট একটি খড়ের ঘর, সামান্য জমি আর একটি গাভী ছিল। রাহুল ছিল সৎ, দয়ালু ও পরিশ্রমী। মা তাকে বলতো, বাবা, টাকা না থাকলেও মানুষ যদি সৎ হয় তাকে কেউ হারাতে পারে না। প্রতিদিন রাহুল ভোরে উঠে মাঠে কাজ করত, তারপর স্কুলে যেত। তার বন্ধুরা যখন চুরি করে অন্যের গাছের ফল খেত, সে না খেয়ে থাকত, তবুও কারো জিনিস ছুঁত না। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহুল গভীর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত গাছ। গাছটি দেখতে সাধারণ আপেল গাছের মতো, কিন্তু এর ফলগুলো ঝলমলে সোনালী রঙের। রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকল। সে ভাবল, এটা কি সত্যি নাকি চোখের ভুল? গাছের একটি ফল নিচে পড়ে গিয়েছিল। সে তা হাতে নিতেই একটা মধুর কণ্ঠ শুনতে পেল, সততা থাকলে গাছ তোমার বন্ধু হবে, কিন্তু মিথ্যা বললে সে রাগ করবে। ভয় পেয়ে রাহুল চারদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে বাড়ি ফিরে আপেলটি মাকে দেখালো। মা অবাক হয়ে বলল, এটা তো স্বর্ণের আপেলের মতো দেখাচ্ছে। কোথায় পেলি এটা? রাহুল সব খুলে বলল। মা বললেন, এ কথা কাউকে বলিস না। মানুষ অনেক লোভী, ওরা ওই গাছের ক্ষতি করতে পারে। চিন্তা করতে করতে রাহুলের সারা রাত কেটে গেল। সকালে রাহুল আবার সেই গাছের কাছে গেল। এবার গাছ নিজেই কথা বলে উঠল। বলল, রাহুল, আমি একটি জাদুর গাছ। আমি সেই মানুষকেই ফল দেই যার হৃদয়ে লোভ নেই, যার মুখে মিথ্যে কথা নেই। রাহুল মাথা নেড়ে বলল, আমি তোমার কথা বুঝেছি গাছ ভাই। পরের দিন গ্রামের ধনী জমিদার রামলাল রাহুলের সোনালী আপেল দেখে ফেলল। সে জিজ্ঞেস করল, এই ফল কোথা থেকে পেয়েছিস বল। রাহুল মিথ্যে বলল না, কিন্তু গাছের গোপন রহস্য সে জানাতে চায়নি। সে শুধু বলল, জঙ্গল থেকে পেয়েছি। রামলাল তার লোকজন নিয়ে জঙ্গলে গেল, কিন্তু অনেক খুঁজেও সোনালী আপেলের কোনো গাছ পেল না। রাহুল বুঝল, গাছ নিজেকে লুকিয়ে রেখেছে এবং শুধু রাহুলকেই দেখা দেয়। একদিন রাহুলের মা অনেক অসুস্থ হয়ে পড়লেন। ওষুধের জন্য অনেক টাকার দরকার। রাহুল গাছের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, গাছ ভাই, আমি জানি তুমি আমার সততার কারণে আমাকে ফল দিয়েছ, কিন্তু আজ আমার অনেক বিপদ। আমার মা অসুস্থ, আমার কাছে ওষুধ কেনার টাকা নেই, তাকে বাঁচাও। গাছ তাকে একটি ফল দিল এবং বলল, এই ফলটি নাও, এর মধ্যেই আছে তোমার মায়ের রোগের ওষুধ। তবে মনে রেখো, কখনো মিথ্যা বললে বা লোভে পড়ে কাউকে এটা বিক্রি করলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব। রাহুল মাথা নোয়ালো এবং ফলটি নিয়ে গিয়ে মাকে খাওয়ালো। আশ্চর্যজনকভাবে তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। একসময় গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন রাহুলের পেছনে লাগল, কে কিভাবে ওই ফল পেতে পারে। সোনালী আপেলের বিনিময়ে কেউ কেউ টাকা দিতে চাইল, কেউ হুমকি দিল। রাহুল চুপ থাকল, কিছুতেই সত্য প্রকাশ করল না। অবশেষে রামলাল রাহুলকে অপহরণ করল। বলল, আমাকে গাছটি দেখা, না হলে তোকে শেষ করে দেব। রাহুল ভয় পেল না। সে বলল, আমি গাছটি দেখাতে পারব, কিন্তু সে তোমাকে ফল দেবে না, কারণ তোমার মনে অনেক লোভ। রামলাল হেসে বলল, তুই শুধু গাছটা আমাকে দেখিয়ে দে। গাছের কাছে পৌঁছেই রামলাল বলল, হে গাছ, আমাকে সেই সোনালী আপেল দাও। আমি অনেক ধনী, আমি তোমার যত্ন নেব। কিন্তু গাছ থেকে কোনো সাড়া এলো না। বরং হঠাৎ গাছটি চারপাশে ঝড় তুলল। রামলাল বাতাসের ধাক্কায় নিচে পড়ে গেল। তারপর একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, সততার পরীক্ষায় পাশ না করলে তুমি ফল পাওয়ার যোগ্য নও। তুমি অসৎ এবং নির্দয়। রামলাল এবার বুঝল, সত্য আর ন্যায়ের শক্তি যে কোনো সম্পদের চেয়েও বড়। গাছ রাহুলকে বলল, তোমার মতো সৎ মানুষের কারণেই আমি এখন সবার উপকার করব। প্রতিদিন একটি করে সোনালী আপেল তোমার ঘরের পাশে ঝরে পড়বে, তুমি তা দরিদ্রদের মাঝে বিলিয়ে দিও। এরপর থেকে রাহুল প্রতিদিন সেই সোনালী আপেল গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিত। ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে পরিবর্তন আসলো। সত্যের পথ কঠিন হলেও তার ফল মধুর হয়। জাদুর গাছ ছিল কেবল প্রতীক, আসলে প্রতিটি সৎ হৃদয়ের মাঝেই এমন এক শক্তি লুকানো আছে যা আমাদের চারপাশ, সমাজ, দেশ, এমনকি পৃথিবীকে বদলে দিতে পারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।